ঢাল কিনেছিলাম, আবার তোমার ঢাল আমি তোমাকে ঘুরিয়ে দিয়েছি। আলী গো, আমার নবী একদিন বসে গল্প করতেছিলেন, দুনিয়াতে বড় বড় আপনার বাদশাহ থাকতে পারে, দুনিয়াতে অনেক টাকা বলা থাকতে পারে, দুনিয়ার ভিতরে অনেক আপনার অট্টালিকার মালিক থাকতে পারে, কিন্তু আমার আলীর মতো ইমানদার মানুষ হয়ে বাবা না। এই জন্য আমি ফাতেমার বিয়েটা আলীর সাথে দিলাম। ভাই আমার বন্ধুরা এইভাবে আমার ফাতেমাকে নিয়ে গেলেন বাড়ি। ফাতেমার সাথে যে ঘর সংসার হলো, বন্ধুরে বন্ধুরে আল্লাহ নবী আগে রাতের বেলায় আমার নবী সাল্লাল্লাহু যে আপনার রাত 12টার পরে আল্লাহ নবী বিছানায় যেন ঘুমাইলা কেন না, ফাতেমার মা দুনিয়ায় নাই। ফাতেমার মা যদি থাকতো দেখে আসতে হবে, তাই বাবা মাথায় পাগড়ি বেঁধে দিয়া আজব্বা শরীরে আছে। নবীজি ধীরে 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 আমার ফাতেমার গৃহের কাছে দাঁড়ালে, দেখতেছেন কোনো আওয়াজ নাই, দেখতেছেন কোনো আপনার আওয়াজ পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী দরজার কাছে গিয়ে বললেন এমনি করে বাড়ি দিয়ে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও ঘরের মালিকেরা তোমাদের প্রতি আল্লাহর সালামতি হোক। ফাতেমা বলেন আমার আব্বা এসেছে। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ। নূর নবী আমার বললেন ফাতেমা, ও ফাতেমা একটা বার তুমি দরওয়াজা খুলো, আমি শুধু ভেতরে যাব, আবার বাড়ি থেকে বেরিয়ে যাব। নবী আমার যেমনি বলা ফাতেমা তো দরজায় খসাতে এসেছে, দরজা খসিয়ে নূর নবীকে ভেতরে নিলে। আল্লাহ নবী আজ বেশি বসলেন না, অল্প বসে তাড়াতাড়ি করে বের হয়ে আসলেন। ফাতেমা আমি জানি তোমাকে দেখে নিলাম, কিন্তু আজ রাতের বেলাতে আমি আলীর সাথে কথা বলতে এসেছি। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ফাতেমা আমি আমার জামাই বাবু, আমি আমার জামাতা হযরত আলীকে দুটা কথা বলতে এসেছি। বলে আম্মা দিনের বেলাতে কি বললে হতো না, এই কথাটাকে সকাল বেলাতে হতো না, এই কথাটাকে ভোর বেলাতে বললে হতো না। নবী আমার বললে ফাতেমা ফাতেমা রাতের বেলাতে না বললে আমার যে বুকে একটা যন্ত্রণা, আমার যে সিনায় একটা ব্যথা, এই ব্যথা যে আমার কমছে না। এই জন্যে আমি আলীকে দুইটা কথা বলতে এসেছি। আলী বেরিয়ে আসো। ফাতেমা সব আমার সামনে বললে হবে? বলে না না, তোমার সামনে বললে হবে না। ঠিক আছে, আমি তাহলে আর কিছু বলবো না। যান আমার আব্বা ডাকছে, আমার নূরে মুস্তাফা ডাকছে, দয়া রসুল আমার ডাকছেন। বাইরে বেরিয়ে গেলেন, বাইরে বের হয়ে গিয়ে কথাই বলে রাতের বেলায় দেওয়ালের কান হয়, ছোট আওয়াজে আস্তে আওয়াজে শুনতে পাওয়া যাবে। কিন্তু একটা কথা মনে রাখেন, নবী ঘরের ছেলেরা এক একটা নূরের, এটা যাত্রার বেটি নয়, এটা হলে আমার নূর নবীজির মেয়ে, আমার নবীর নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন। বাইরে যা কথা হবে আমার ফাতেমা যে দিলে করে সব শুনতে হবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। বাইরে যা কথা হবে আমার ফাতেমার কানে আওয়াজটা চলে আসে। ফাতেমা নিজের ঘরের ভেতরে বিছানায় বসে গেলেন। আমার আব্বা আমার প্রাণের স্বামীকে ডেকে নিয়ে চলে গেল। জানি না আমার বাপকে কোনো বিপদে পড়েছে। ইসলামের প্রচারের জন্য নবী আমার এদিক ওদিকে যাচ্ছে, কেউকে মারার ধমকি দিয়েছে, নবীকে কেউ কিছু বলেছে। আমার মায়েরা আল্লাহ নবী হযরত আলীকে বাইরে ডেকে নিয়ে গিয়ে আরবে হাতখানাকে ধরে নবীজি আমার বললেন, আলী এখানে দুনিয়ার কেহ নাই, তুমি আর আমি। এই কথাটা ফাতেমার জীবনীতে লেখা আছে। খাতুনে জান্নাত বলে একটা কিতাব, পিওর উর্দু ভাষায় লেখা।
কিতাবে লেখা আছে, আলী গো তুমি আর আমি আর আমার আল্লাহ তো কুদরতি কান দিয়া শুনছে নাকি বলছেন। ও আলী তোমাকে দুইটা কথা বলার জন্য রাতের বেলাতে আসলে। বলে নবী গো দুটা কেন, আপনি পাঁচটা বলেন, যা বলবেন আমি তাই শুনবো। হযরত আলী বলেন নবী গো আপনি কিছু লোক করছেন আমার কাছে, কিছু ছোপাচ্ছেন গো নবী। নবী আমার বলে আলী রে তুমি আমার চাচা যার ভাই, আর ভাই থেকে তুমি আমার জামাই হয়েছে। মানে আগে যুগে এটা বিহারে আওয়াজ ছিল, যার জায়েজ ছিল, পরবর্তীতে এটা নবী আমার মানা করে গেছে, তাই আর হয় না। আলী রে তুমি আমার চাচা যার ভাই ছিলে, তারপরে তুমি আমার জামাতা হইলে, তোমার ঘরে আমার একটা নূরের আগমন দিয়েছি, একটা নূর তোমারে দিয়েছি। আলী গো আমার ফাতেমার মা দুনিয়ায় বেঁচে নাই। আলী রে আমার খাদিজা দুনিয়ার বুকে নাই। তবে এই কথাটা রোজ আমি বলবো না, প্রতিদিন আমি শুনবো না। না তুমি শিক্ষিত ছেলে, তুমি জাননেওয়ালা ছেলে। আলী রে আমার ফাতেমাকে দেখো, আমার ফাতেমাকে তুমি একটু ভালোবাসো, এই জন্যে ফাতেমার যদি কিছু হয়ে যায় ফাতেমা আমার কাছে জায়গা পাবে না। মনে মানাই শেষ একটা তোমাকে আমি কথা বলে গেলে, আমার ফাতেমা তোমার বাড়িতে যতদিন থাকবে, ও আলী আমি তোমার জন্য দ্বিতীয় বিয়ে হারাম করলেও আমার ফাতেমা তোমার ঘরে যতদিন থাকবে। ও আলী তুমি দুইটা বিয়ে করতে পারো না, তোমার পক্ষে হারাবে। যদি তোমার আগে আমার ফাতেমা চলে যায়, আমার ফাতেমার যদি ইন্তেকাল হয়, তাহলে তোমার তো কোনো বিয়ে যায় হবে। আলীর কানে কথাটা ঢুকে গেল যে আমার আগে যদি ফাতেমার ইন্তেকাল হয় তাহলে আমি বিয়ে করতে পারবো। নবী তারপরে জায়েজ করলেন। বুঝতে পারলাম আমার আগে ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে। এই যে কথা একটা কানে ঢুকে গেল, সেদিন থেকে ফাতেমার সাথে কোনোদিন এমনি তো ঝগড়া ঝামেলা না, তবে পারিবারিক কোনোদিন যদি টোঝোগ হতো আমার আলী মুর্তজা বেশি বল কাটাকাটি করতেন না। সুবহানাল্লাহ একদিন ফাতেমা তো জোহরা আলীর সাথে কিলিয়া খুব বল কাটাকাটি লেগে গেছে। বলে এটা হবে, মৌলা আলী বলছে না এটা হবে না, ফাতেমা বলছে এটা হবে, উনি বলছে এটা হবে না। আলী মুর্তজা ওই কথাটা কানে চাট করে চলে এলো। আলী রে আমার ফাতেমার মা নাই, আমার ফাতেমাকে কান দিও না, ফাতেমারে কান্দায় না। হযরত আলী করলেন কি আমি তর্ক আর করবো না, বাড়ির থেকে সোজা আমি বার হয়ে গেলাম। বেরিয়ে গিয়া ওই মসজিদে নববীর ভেতরে আমি ঢুকে গিয়া একবার সাত হয়ে মসজিদে পড়ে গেলাম। সকাল থেকে খাবার নাই, সুবহানাল্লাহ দুপুর হয়ে গেল খাবার নাই, এত খিদে লেগেছে আলী একবারও বলে নাই। বৈকাল হয়ে গেল, আসর রক্ত পার হয়ে গেল। এবার আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে ধীরে ধীরে আমার ফাতেমার বাড়ির দিকে জানো যাচ্ছে। দরওয়াজায় গিয়ে আপনার সালাম জানালে, ও ফাতেমা। মা ফাতেমা সালামের জবাব শুনলেন এবং জবাব দিলেন, তবে গা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসলেন তো ভালোই হলো। দরওয়াজা খুলে দিয়া এবার বলছেন হুজুর আপনার জামাই বাড়িতে না। বলে বলি কোথায় গেছে? বলে আমাকে বলে যায় নাই, কোথায় যে চলে গেল সকাল থেকে মানুষের আর পাত্তা নাই। বলে বেটি রে বাড়ি থেকে ঝগড়া ঝামেলা হয়েছে, আমি জানি কোনো জিনিস নিয়ে ঝগড়া ঝামেলা হইতে পারে। ফাতেমা, ফাতেমা 500 টাকা
রূপা রূপা দেওয়া 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। যাক, আজকের স্টেজের সর্বপ্রথম দান রূপা দেওয়া। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করো। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। গোরস্থানের উন্নতি কল্পে কিছু একটা তৈরি হবে, যেটা হবে 10 মিনিট পর বলছি। আর দোয়া ইনশাআল্লাহ সবাইকে লিখ করবো। সবাই দান দিতে পারে না, আর এই শিবনগরে চাহে আমি পাবো না, দান আমি কারো কাছে চাইতে পারবো না। হ্যাঁ, সুবহানাল্লাহ। বিদেশি বক্তা আছে, উনি এসে আপনাদের কাছে চাইবে, যা দিবেন যেটা মনে ধরবে দিবেন। আর যদি দেওয়ার ইচ্ছা না হয় আপনি দিবেন না, কিন্তু এখানে পালিয়ে যায় না, এটা আমার অনুরোধ। কেউ উঠে পালাবে না। মেয়েরা একবার সুবহানাল্লাহ শান্তি ভাবে বসে গেছে। সত্যি একবার মালদাহার মতন লাগছে আজকে দেখে। হ্যাঁ, এইরকম একটা পরিবর্তন আছে। মালদাহাতে আপনার ওই লাড়া পাড়িয়ে দেয়, আর এখানে আপনার দিয়েছে তিরপল। এত ওখানে দেখুন লাড়া পাতা, সব লাড়া পাতা, আর এমন ভাবে গোছিয়ে বসবে। কোনো এক একটা মেয়ে কুইলে হাতে করে চলে আসবে। বিড়ি বাঁধা হয়েছে, যে জীবন এসে হয়েছে, বিড়ি বাঁধা হয়েছে, জীবনে এসে না হয়েছে। দয়াল সুবহানাল্লাহ জোরে বলে দয়াল নবী বললেন যে আরে বেটি কিছু বলে আছো নাকি? বললাম বাজান এমন কিছু একটা ছোট কথা লিয়া বল কাটাকাটি হয়ে গেল। আমি বসে হবে আর আলী বসে হবে না। এই নিয়ে তাছাড়া অন্য কিছু লিয়া নাই, খাবার লিয়া নাই, পানি নিয়ে নাই, জগ লিয়া নাই, মগ লিয়া নাই, টাকা লিয়া নাই, পয়সা লিয়া নাই। 3 দিন না খেতে পেলেও আপনার জামাইকে আমি কষ্ট দিই না। বেটি, ওটা তোমার স্বামী, তোমার মাথার মুকুট, খুব হিসাবে কাজ করবো, কেন না আলীকে নারাজ করো না। মানে জামাওকে বুঝালেন, বেটিকেও এভাবে বোঝানো হয়ে গেল। ফাতেমা বসে আব্বা আপনার জামাইকে একটু খুঁজে দেন। বলে চিন্তা করিস না মা, আমি দেখছি কোথায় আছে। নবী তো দেখতে পাচ্ছেন কোন জায়গায় আছে। কেন না ইন্নি আরা মালা তারাও না ও আসমাও মালা তাসমাও না। নবী বলতেছেন আমি যেটা দেখতে পাই দুনিয়া দেখতে পাই না, আমি যেটা শুনতে পাই দুনিয়া শুনতে পাই না। সুবহানাল্লাহ বলে দেখছি বাবা, একটু দাঁড়িয়ে যাও। আল্লাহ রাসূল বাড়ি থেকে বেরিয়ে গেলেন, দরজা বন্ধ হয়ে গেল। এইভাবে সোজা হাঁটতে 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 চলে যায়। বামে গেলেন না, ডানে গেলেন না। আল্লাহ নবী ওই পাহাড়ে জাবালে কোবাইসে গেলেন না, জাবালে রহমতে গেলেন না, সোজা গিয়ে একেবারে মসজিদে নববীতে। তখন তো এত চাঞ্চল্য ছিল না, সবে মাত্র হয়েছে। হযরত আলীকে দেখতেছে, আপনার চিত হয়ে নাই, কাজ হয়ে নাই, এদিকে কাজ নাই, ডাইনে কাজ নাই, একভাবে উপরা দিয়ে আলী পড়ে আছে। যতক্ষণ মন চাইবে এখানে শুয়ে থাকবো, বাড়ি আমি আর যাবো না। ফাতেমাকে আমি নারাজ করতে রাজি নাই। ওই হাসান হোসেনের মাকে আমি নারাজ করবো না। আল্লাহ নবীজি আমারে বারণ করেছে। ওই মেয়েগুলোকে ভরে দাও, তুমি দাঁড়িয়ে আছে, জায়গা বসে না, এমন ভাবে টাটি হয়ে বসে আছে না, কোনো দিকে ঢোকার জায়গা নাই। আমার বন্ধুরে, আমার দাদারে বললো বাবা যে আমার দিন রাত এখানে কাটিয়ে দেব, আমি যে এখনো বাড়ি যেতে চাই না। দেখি ফাতেমার কতক্ষণ রাগ ভাবে না। সুবহানাল্লাহ বলে হযরত আলী নিজে মনে মনে বসে দেখি কতক্ষণ
ভয় না, আমি এখানে শুয়ে থাকবো। আল্লাহ নবী সাল্লাম দরজা খুলে তাকিয়ে দেখতেছেন আলী বর্তরা বুক পড়া দিয়ে পড়ে আছে। এবারে এরকম করে আপনার মাটিকে কামড়ে ধরে পড়ে আছে। নবী আমার আলী বলে রাখলেন না, আজ হযরত আলীর একটা নামের লাকাব বাহির হলো। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। একটা লাকাব বার হলো। নবী কি বলে ডাকলেন? আল্লাহ নবী আলীকে বলতেছেন, ও আবু তুরাব। বলা যাবে সুবহানাল্লাহ। একটা নামের লাকাব বাড়ল, মানে আলীর দুটা নাম হলো আবু তুরাব। আবু তুরাব, আবুর মানে আব্বা আর তুরাবুন মানে মাটি। নবী বলতেছেন, ও মাটির বাপ। কি হচ্ছে? মাটির বাপ বাড়ি চলে। ফাতেমা তাকিয়ে আছে, আর নবীর কণ্ঠের আওয়াজটা ধস নস করে উঠেছে। কেউ কে রাগ করে আর থাকতে পারা যাবে না। কেন না, আমার এখানে মুস্তাফা এসেছে। আমি উঠে আল্লাহর নবীর কদমে হাত দিয়ে চুমে খেলে ফাতেমা বাড়িতে, আমার মৌলা আলী মসজিদ ঘরে। ভাইরে আমার দাদারা রে, হযরতে ফাতেমা আলীকে চায়, আর আলী মুর্তজা ফাতেমাকে চায়। আর আমার দয়ার নবী দুজনের মিল মোহাব্বত করাতে চায়। বলল বাবা পেটে বিরাট ভোগ। কত দিল? সুবহানাল্লাহ। দিনের বেলা আমার সাথে কথা হয়েছিল, দিব আজকে 5,000, আরো 2টা মেয়ে বলছে 1 বক করে সিমেন্ট দিব। হ্যাঁ, তো একটু জোরে বলি, নারে তাকবীর। জোরে বলতে নারে তাকবীর, নারে রিসালাত। লুবা দেওয়া 5,000 টাকার দাতা। তখন ওই আমরা যে আলমারি করি কাপড় ধোয়ার লেগে, গডরেজ করি, অনেক কিছু সোনা দানা ইয়াওয়া ধোয়ার জন্য, তো শেষ মুহূর্তের পরে আপনার লাশটা যখন লিয়া যাবে, ওরে আব্দুল সত্তার কুদর লিয়াই, সত্তার খাবল লিয়াই, এই বাড়িতে কোথায় পাওয়া যাবে কি আপনার মুরগির গু ফেলেছে, ওই তাহলে তো সেপারেট একবার আলাদা করে এই ছাগল কাইদিয়া তাউলি এটা সেটা রাখার জন্য একটা ছোট্ট ঘর করবে গোরস্থানের ওখানে। এই জন্য সবাই মিলে যদি একটু হেল্প করেন না, ওই ঘরটা হয়ে যাবে। এটা একটা সাদকায়ে জারিয়া, নেকি রাস্তা। মায়েরা ভাইরা আপনারা যদি পারেন তো লক্ষ্মীর ভান্ডার থেকে 500 খান টাকা সবাই দিয়ে, সবাই তো আপনার লক্ষ্মীর ভান্ডার পান। আর কেউ যদি ভাবে যে 1 মাসের টাকায় আমি দিয়ে দেবো, এটাও পারেন। এলাজুদ্দিন সাহেব 100 টাকা, আর আল্লাহ রাখার মেয়ে 20 টাকা দিয়েছে। টাকাটা ধরেন, সুবহানাল্লাহ ধরেন। আর আরেকটা রূপা দেওয়া, সুবহানাল্লাহ। দেখেন গরিব মানুষ, রূপা দেওয়া, আর সে 500 টাকা দিয়েছে। একটু জোরে লাগা লাগে, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আজমিরা দেওয়া, সুবহানাল্লাহ। আমি তো ভয় করছিলাম দিবে কি দিবে না, দিবে কি দিবে না। যদি চাহে যদি না দেয়, নিজের লজ্জার ব্যাপার, আর গ্রামের ব্যাপার, কেউ দিবে কি দিবে না। তো আজমিরা না তাজমিরা 500 টাকা আল্লাহ কবুল করে, আমিন সুম্মা আমিন। যাক, আপনারা ওয়াজ শুনুন, প্রধান বক্তা আসবে, ওর হাতে টাকা পয়সা দিয়ে আপনাদের ভিতর থেকে কেউ 1000 টাকা দিতে পারবেন, নিজে খুশি হয়ে। একটা লোক দেন, বাস হয়ে গেল। সুবহানাল্লাহ। 1000 টাকা আমি আপনাদের কাছে আবদার রাখলাম, এতগুলো মানুষের ভেতরে ইনশাল্লাহ দিবে। জি, গরিব এলাকা হলো। সুবহানাল্লাহ। রফিক শেখ 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, এই আওয়াজে নারে তাকবীর, নারে রিসালাত। রফিক শেখ 1000 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মাস্টারের ছেলে রুহুল আমিন ভাই, এই দেন 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রুহুল আমিন ভাইয়ের দান কবুল করে, আমিন সুম্মা আমিন। বাড়িতে আল্লাহ বালা মুসিবত যদি থাকে আল্লাহ দূর করে। জোরে লাগা নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। মাসুরা, মাসুরা, সুবহানাল্লাহ। মাসুরা বোন আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা। মাসুরা কোন যত মাসুরা আছে সবই আমার বহিন হয়। মুনুফা, আরে মুনুফা, একটা 120 টাকা দিয়েছে, আর একটা প্রথম আছে। আর এটা
গোলা দেওয়া সুবহানাল্লাহ। এটা খোদা রাখা ওই 100 টাকা দিয়ে স্যার গোলা দেওয়া দিয়েছে 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ হ্যাঁ আজকে বলেছে আমাকে দিলে যে এখন সিমেন্ট দেবো। যাক সাজু বিবি সুবহানাল্লাহ খালা গো আমার 100 টাকা দিয়েছে। সাজু বিবি আল্লাহ তুমি কবুল করো। তুই দিলি না তোর আব্বা দিল? সুবহানাল্লাহ তোমার কাছ থেকে নিয়ে যাবো 100 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো। আমি শুনবেন যাকে আপনারা বসে শুনেন আবার দিতে আসছে তো পকেটটা। আরে বাবু ভাই দেখেন সুবহানাল্লাহ বাবু ভাই 200 টাকা আমার সঙ্গে থেকে এসেছে। নারে তাকবীর নারে রিসালা। বাবু ভাই 200 টাকা সাফে দাদা 50 টাকা দিয়েছে আর মা বোনেরা 10 টাকা 20 টাকা করে এখানে দিয়েছে। যাক ইনশাআল্লাহ মুখটা রেখেছে আর সবাই দিয়েছে। আর একজনও পারবেন 1000 দিতে। একটা লোক মেলা লোক আছেন। 2025 সাল ফুরিয়ে যাবে আর কদিন পর 26 পড়ে যাবে। একটা স্মৃতি থাকবে 1000 টাকা গোরস্থানের লাগে সেগুলো করে দিয়েছিল। একজন অবশ্য হবে একটা জানি না কে দেবে আল্লাহ ভালো জানে। আর মা বোনেরা আপনারা সবাই 500 টাকা করে দিয়েন। লক্ষ্মীর ভান্ডার আপনারা পান এটা ছেলে পাই না এর লাগে হ্যাঁ আপনারা সবাই দিয়েন 500 টাকা করে দিয়েন। কেউ যেন বাদ না যায় আমার বাড়ি বালিকে বলছে যদি আসে সেও দিয়ে হবে নাকি বলছে দিয়ে আসবে সবাই যদি দিতে হবে। বেরাদান ইসলাম সবাই লিখেরাম তো আপনাদের ভিতর থেকে 1000 টাকা দেন মাত্র 1000 টাকা। দেরি করিয়েন না। একটা হাত উঠবে না যদি কাছে থাকে দিবেন না থাকে কাল পশু 15 দিন পরেও না হলে দিতেন 1000 টাকা মাত্র। অন্যান্য জায়গাতে চাইলে পরে 5000 10,000 করে। গত রাতে শুধু শুরু হয়ে গেছে। ওই আমার আয়ুব চাচা 1000 টাকা লিখে দাও তো আয়ুব চাচা 1000। নারে তাকবীর নারে রিসালাত আয়ুব আলী সাহেব 1000 টাকার দাতা জিন্দাবাদ। বিদেশি দিলেন বিদেশ থেকে একটা 200 টাকা দিয়েছে। আপেল দিয়েছে সুবহানাল্লাহ 100 টাকা। আপনাদের ভিতরে বেদানা গাড়ির নাম নাই মেয়েছেলের ভিতরে আপেল দিলে বেদানা হতো। মাছ ঘোরা দিয়েছে সুবহানাল্লাহ 500 টাকা। কেতামন দিয়েছে 100 টাকা। আল্লাহ তুমি সবারই দান কবুল করো। তাহলে আপনার দুটো 1000 করে পেলাম আর 5000 একটা নাকি আর একটা দিন 3টে হয়ে যায়। সুরমেলা ওই সুরমেলা সুবহানাল্লাহ যাক মাস্টারি করে তো চাকরি করে স্কুলে যায় 500 টাকা দিয়েছে। আল্লাহ সুরমেলা কালার দান কবুল করো। দরগাতলা পড়ার জন্য দিয়েছে 100 টাকা। কিরণের মা কোন কিরণ? ও আচ্ছা আচ্ছা কিরণের মা সুবহানাল্লাহ ভাবি ও 50 টাকা দিয়েছে। আলফুজের বাবের নামে কালু সাহেব ওনার নামে মারহুম কালু সাহেবের 100 টাকা দিয়েছে। সুবারে বেলু 30 টাকা দিয়েছে। যাক কবি দিলেন যা দিলেন কিন্তু আপনাদের এখানে মেয়েদের ভিতরে একজনে সিমেন্ট দিল আর যদি 2-3 জন বলে দিয়েছিল ওরা সিমেন্ট দিবে না। 1 খান করে যদি সিমেন্ট দেন অন্তত 11 খান সিমেন্ট আপনারা দেন মা বোনেরা যে দেবেন 11 খান সিমেন্ট। আর একটা কমিটি ছিল খবর দেখে 11 খান সিমেন্ট অন্তত কাজটা কমিটি ভাইরা এটা চালু করুক একটু ভিড়টা পর্যন্ত উঠুক নাকি ঘরটা হবে ইনশাআল্লাহ। ওই দেখেন ছেলেরা আছে সিমেন্ট অন্তত 1 ব্যাগ করে আপনারা দেন একবারে ওই জায়গাতে লেগে থাকবে। আপনারা 1000 দেন তাহলে 3টে হবে দিয়ে আমার বলা শেষ। বসে বসে জীবনে শুনবেন দেন চট করে তৈরি ফেললাম একজনা 1000 একজনা। আর একটা হাত ওঠান না এই যে হটপট করে উঠে দেবো যারা দিবেন দাম দেওয়ার লোক সব জায়গাতে আপনারা দেন। দেখো রেজে বলছে তালা রে নাকি এটা দিল 1000 লিখে রেজাউল চাচা 1000 যারা বলে নারে তাকবীর নারে রিসালাত রেজাউল সাহেব 1000 টাকা দাতা জিন্দাবাদ সুবহানাল্লাহ। ওখানে লিখে লো তাহলে 3টে হয়ে গেল। সাগরা 100 টাকা দিয়েছে আর আরেকজন দিয়েছে 30 টাকা। আল্লাহ কবুল করো। মাছে লালচাঁদের বাবা না বারিক শেখ 500 টাকা সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত লালচাঁদ 500 টাকা। রইসুদ্দি চাচা দিয়েছে 200 টাকা।
খেলাফতের বেটা হাসিবুর 150 টাকা, মগরবের ছিলেন 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। 90 টাকায় নিস্তার, 90 পুরোপুরি 90 টাকা দিয়েছেন নিস্তার। 50 টাকা। হ্যাঁ তুলু বিবি তুলু বিবি সুবহানাল্লাহ 50 টাকা। হ্যাঁ তুলু দেওয়া তাই তো, হ্যাঁ ওর দেওয়া 50 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুক, আমির সুম্মা আমিন। তাহলে 3টা হলো 1000 করে, জোড়া যদি বুঝে যেত তো ভালো হতো, 1 ঘন্টা হয়ে যেত নাকি? আপনাদের মনে যদি কারো ইচ্ছা হয়, আর হবে না, আর 1000 টাকা হবে না? একজনে 1000 দেন। আর মা বোনদের কাছে 11 খান সিমেন্টের আবদা রেখেছে। মুস্তু 1 বস্তা সিমেন্ট হয়ে গেল, 1 খান হয়ে গেল। মুস্তফা 1 বস্তা সিমেন্ট, তাহলে আর 10 খান। একবার দরুদ শরীফ পড়েন, ওয়াজ শুরু করে দিই। যারা দিবেন দিয়েন, আমি ওয়াজ করি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি মায়েদের ভেতর থেকে এসেছে। আর সাদেক চাচাই 1000 টাকা। আমি বলেছিলাম 4টে হয়ে যাবে, তো সাদেক চাচা ঘুমটা বুঝিয়ে দিল। তো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাদেক শেখ 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। কাজেমের ছেলে সাদেক। বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। এখানে বিসমিল্লাহ 500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ বিসমিল্লাহ দানকে কবুল করে, আমিন সুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেয়েরা 300 টাকা মায়েদের ভিতর থেকে 300 টাকা দিয়েছে। আর 10 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। কি নাম? শফিকুল। বললে 1 বস্তা সিমেন্ট শফিকুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে সুহরাব চাচা আমার, উনি 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। যে যেখান থেকে দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। কেননা এটা অন্য জায়গাতে নয়, খুদ কবরস্থানের জন্য ওই রাস্তা দিয়ে খাটলিতে করে বয়ে আপনাকে নিয়ে যাবে বাবারে। তো 500 টাকা সুহরাব চাচা দিয়েছে। রোজা বাবা মানে ফরমান হাজী সাহেবের স্ত্রী রোজা বিবি 1 বস্তা সিমেন্ট হইলে গেল। সুবহানাল্লাহ। তাহলে 1 2 3টা হলো সিমেন্ট। আর মোটামুটি বাকি আছে 9টা, নয়তো 8 খান বাকি আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাইজিদ সুবহানাল্লাহ। আমার ছোট ভাই বাইজিদ 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাইজিদ 1 ব্যাগ সিমেন্ট। একবার জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তাহলে 4 বস্তা হলো। মুরশাদ 500 টাকা দিয়েছে। আর কে 50 টাকা আরেকজন দিয়েছে। সুবহানাল্লাহ। মাসুর 100 টাকা দিয়েছে। তাহলে এই দিলো 500 টাকা দিয়েছে সুহরাব চাচা। আর ছোট সুহরাব দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ। যাক ভালো হলো। তো আমার 5 জনের ওয়াজ শুনছি বাবা। আর একজন 1000 টাকা দেন, তাহলে 5টা পুরো হয়ে যাবে। 5 যতনে। আর এদিকে 4 খান সিমেন্ট হয়েছে, 4টে সিমেন্ট। মা বোনের আপনাদের 11 খান বুঝাইতে হবে। ইয়াসিন ওই পাড়ার ইয়াসিন 1 ব্যাগ সিমেন্ট, তাহলে 5টা সিমেন্ট হলো। আর 1000 টাকা একজনের দেন, মানে এদিকে 5টা হয়ে গেল, আর আপনাদের দিকে 5টা হয়ে যাবে। হবে না? 1000 টাকা দেওয়া লোক এখানে আর কেউ নাই? জি দেখেন, একজন ব্যক্তি হন, তাহলে ইনশাআল্লাহ হাদিস হয়ে যাবে। তাড়াতাড়ি দেরি করেন না, ঝটফট করে। টাকা পাচ্ছে অনেক, আমার নাম তো অনেক। সাদিয়া, আরে আমার ছেড়ে দিয়েছে গো। সুবহানাল্লাহ। সাদিয়া 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাদিয়া 500 টাকা দাতা দৌল জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই 1000 টাকার আবদার করেছি। 500 টাকা কম এলা, ওরে 1000 করে বুঝিয়ালেন।
যদি না হয় লাস্টে আমি দিয়ে দেবো। আগে দেখি আপনারা দিয়েছেন কিনা। মনে মজবুল এই জামাই এক বস্তা দিয়েছে, সুবহানাল্লাহ। যাক, জামাই এক বস্তা। আমি বলছি বাড়ির কাছে বাড়ি কখন দিবে কখন দিবে, তো জামাইয়ের মনে ধরেছে আমি একান দিই, তো জামাই আমার এক বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ কবুল করে, জোরে বলেন আল্লাহ। ঝালমালা বলে পাঞ্জাব, সুবহানাল্লাহ, ও 50টা টাকা দিয়েছে। যাক, এটাও বড় দাম। দেখেন, যার কিছু নাই সে যদি 10টা টাকা দেয়, এটাই সবচাইতে বড় দাম। আল্লাহ তুমি কবুল করো, আমের সম্ভাবে। দয়ার নবী গো আমার, দয়ার নবী গো আমার, একবার দেখে নাও তাই বান্দা গো, রেতে মনে যেতে চায় তোমার দারেতে মনে যেতে চাই তোমার দারে। আর একজন দিয়ে 1000। আর আমি বলবো না, দয়ার নবী গো আমার, দয়ার নবী গো আমার, একবার দেখে নাও এই বান্দা গো, রেতে মনে যেতে চায় তোমার দারেতে মনে যেতে চায় তোমার দারেতে। আরে কত আসে ও মা তোমার আছে ভারতী দেশে, কত কিরিকা তোয়ে করবে কাঁদে পাগল ভেসে করো কাঁদে পাগল ভেসে। একবার এ সারা যদি হয় যাব নবীজি রওজায়, এ সারা যদি হয় যাব নবীজি রওজায়, বলে কথা বলিব বাজারেতে মনে। সুবহানাল্লাহ। আমিও ভাবছিলাম যে বস্তিতে তো সব জায়গাতেই দেয়, ওখানকাতে দেয়, এখানকাতে দেয়, মসজিদে দেয়। আজকে ওদের ফাঁকা চলে যাবে নাকি? যাক, চাচা দিল বড় আছে, 5 পাঞ্জাতনে একবারে ঠেকিয়ে দিল। 1000 টাকা বস্তি চাচা দিয়েছে শিবনগরে। নারে তাকবীর, নারে রিসালাত। বস্তি চাচা 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই পড়ার তো 200 টাকা দিয়েছে। আর কফির মা, ওভির মা 100 টাকা। আর দুটো এক ব্যাগ সিমেন্ট, তাহলে সিমেন্ট হলো 6 খান, 6টা সিমেন্ট হয়ে গেল। আর 100 টাকা ওর মাও দিল, সিমেন্টও দিল। 1 6 7 8 9 10 11, মানে আর 5 খান। হাত গুনতে হবে, মানে হিসাবে খুব কম আমি। আর 5 খান সিমেন্ট যে কেউ দিয়ে পোড়া করে দেন। 11 খান হলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আর আস্তে আস্তে শুনলেন নবী গো আমার, মায়ার আপনারা বোর দাঁড়িয়ে না থেকে একটু বসে যান বাবা, এখনই জীবনে শুরু করে দেবো। আর বক্তা সারও সময় হয়ে গেল, আমারও বোধ হয় টাইমে দেখে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার দেখে নাও এই বানাবো। মোহর শেখ এক বস্তা সিমেন্ট আর শরীফ শেখ এক বস্তা সিমেন্ট। মোহর শেখ 1 ব্যাগ সিমেন্ট আর শরীফ 1 বস্তা সিমেন্ট, মানে 6 7 8টা হলো নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। কোরেল লাগার আসাদুল 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। ওই ভালোভাবে চলাফেরা করে তেলে পা ভরে না, গরম তেলে পা ভরে না বলে দিছি। হ্যাঁ 100 টাকা দিয়েছে। হ্যাঁ 100 টাকা দিয়েছে। সবাই বসে যাও, দাদারা ভাইরা মা বলে ভাই। ওরে বাদে টাকা গেলা যাওয়ার লেগে ঘুরে বেড়াচ্ছে লোক, না এখানে কমিটি নাই, মেয়ে ছেলে ওখানে নাম করতে বারণ করেছে বিনা নামে। আল্লাহ তো দিয়েছে 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। বহু দূরে দূরে লাখ মাঝে দেয়, আর গলার মালা দেয়, কানের ফুল দেয়। আমি দেশের লেগে চাচ্ছি না, কিন্তু তাও দিয়েছে। নাম করতে মানা করেছে। সুবহানাল্লাহ। আমার শাশুড়ি বলবে ওকে দিতে পাই নাকি, ওকে দিতে পাই। হ্যাঁ সকালে গাজে লাখ মাছের চাইতে, নিজে নিজে দিতে চাইতে আমি আবার কি করবো নাকি? দেখেন একটা নাক মাছে দিয়ে দিয়েছে, ওই জানা পরে শিমুল লেখা থেকে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। পায়ের একটা নাকের খড়ি জোরে বলে
দাওয়াল এই সোনার জিনিস এখন দিয়ে দিল। আল্লাহ কবুল করে। এখন দোয়া আমি করবো বাবা। ও ভাই, নাকের লাখ মাঝে সবাই দিতে পারে না জাম থেকে, হাজার হাজার করে বহুজন দিয়েছেন, 4-5 জন 7 জন। আর একবার দোয়া করি আপনাদের নিয়ে। 100 টাকা বেনামি, 100 টাকা হানিফ ভাইয়ের স্ত্রী। ও হানিফ, সুবহানাল্লাহ, প্রতিবন্ধী মানুষ, তবু 100 টাকা দিয়েছে কেন কবরস্থানের জন্য। হ্যাঁ, জান্নাতুল বিবি, সুবহানাল্লাহ। ও 100 টাকা দিয়েছে। সাফু এক ব্যাগ সিমেন্ট দিয়েছে। ওই লেখা সাফু শেখ। নাম করতে মারা গেছে ছেলেরা দেশে। নাম কিন্তু বারণ করেছে, দিনার মানে 200 টাকা দিয়েছে। 150 করে মেয়েরা দিয়েছে। আর 500 টাকা নুরজামাল একটা 500 টাকা, আর শরীফার একটা 500 টাকা। এই যে 100 টাকা 500 টাকা আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 50 টাকা একজন দিয়েছে, যে যা দিয়েছে দিয়েছে, সুবহানাল্লাহ। এটাকে দিল। আচ্ছা, তুমি দিলে ইসমাইল কে? হয়তো তুমি দিয়ে দিত 100 টাকা। এখনই নাম করে দিয়েছি, যে দেরি হয়ে যাবে তখন। পরে যা দিবে দিও, ওই বক্তার হাতে তুমি 1000 দিয়ে না 500 দিয়ে নামটা হয়ে যাবে। এই সময় 100 টাকা দিল। ইসমাইল মামু আমার 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। এই সোনার জিনিসটা ধর হযরতের দিকে তখন হারিয়ে যাবে তখন। অনেক দিয়েছে, যাকে লক্ষ্মীর ভান্ডার আরো যেন বাড়িয়ে দেয়, মামাতে খালা যারা মায়েদের না হয় জ্বালা, সুবহানাল্লাহ, সব দিয়েছে। এদের অনেকই দিয়েছে, সুবহানাল্লাহ। দেখেন বাল মাত্রার বিল্লালের ছিলেন লিসলু দুবেক সুবের লেখেন, কখন সুবের হলে বলে তো জোর করে 11 পর হলে আমি বলবো না। আবুলের ছিলেন ডানাপারে 500 টাকা। আবুলের ছিলেন ডানাপার থেকে ওই 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। মোহর, কোন মোহর? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যাক ভালো হয়ে দিয়েছে। ডানাপাড়ের মোহর ভাই নাকি ওর ছিলেন, ও ছেলে দিছে বাপের নাম। সুবহানাল্লাহ। হাজী সাহেব 500 টাকা দিল। ফরমান হাজী সাহেব 500 টাকা এখানে দিয়ে দিল। তো মোহর ভাই ও বলছে যে যেদিন ঘর শুরু হবে, কালকে যদি নেও কাটে তো কালকেই পশু করলে পশু, 5 দিন পর 5 দিন আমি 2 টাকা রেট দেবো। তবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঘর হতে আর বাকি হবে, ঘর হতে ইনশাআল্লাহ হয়ে যাবে। মানে 2 টাকা রেট হয়ে গেল। হ্যাঁ, বালি যদি ওর মতো যদি সাহস লাগে লোক কেউ যদি থাকে, তাহলে এক ট্রাক্টর, মানে ছোট ট্রাক্টরের 1 ট্রাক্টর দিলেই হইতো নাকি? তাহলে আমাদের কাজটা শুরু করা হইতো। কাজটা মেয়ে ছেলে দিয়েছে, 50 টাকা দিয়েছে। আর কেউ আছেন বাবা? এখন দোয়া করবো আপনাদের সবাইকে নিয়ে, দোয়া করে নিয়ে আমি ওয়া শুরু করে দেবো। কেন হযরত আলীর জীবনী চলছে, সুবহানাল্লাহ। একবারে জালসা জমে গেছে আজকে, কত সুন্দর লাগতেছে। আর কেউ আছে? চট করে মামু তাড়াতাড়ি করে খুলে যাবে, দোয়া করে। তোমার ইসমাইল মামু ওই যে 100 টাকা দিয়ে মন ভুললে না, 10 বছর আরো দিয়ে আসি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইসমাইল 10 ব্যাগ সিমেন্টের টাকা। দেখেন হাজী সাহেব, সুবহানাল্লাহ, কি নাম জানো? মাল্লা তাকে মোল্লা, সুবহানাল্লাহ। ইনি 500 টাকা। হাজী সাহেব স্টেজে বসে আছে, জালসার স্টেজে হাজী সাহেব বসে দেখলে ভালো ভালো লাগে, এবং জালসা শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে। 500 টাকা হাজী সাহেব দিলেন। আল্লাহ হাজী সাহেব রাকিবা, রাকিবা দিয়েছে 200 টাকা। বললেন আমি তো ভাবছিলাম জামাতের দেশে দান দিবে কি দিবে না, দিবে কি এরকম লাগছিল। তো ভালোই তো দিছে, অন্যান্য দেশের মতো নেই, আসলে কোনদিন চাহিনি তো দেশে, এর লেগে সুবহানাল্লাহ। আমি বলছি অন্য দেশে যাই, এই দেশে দিবে কিনা, সবাই দিছে। নবী গো আবার পায়ার, নবী গো আবার এবার দেখে নাও এই গান গো রেতে মন যেতে চাই তোমার দাহারেতে, মই যেতে চাই তোমার দাহারেতে। আবু বকর ওমর ওসমান আলী চারে জনে কেমন ভালো বেশে ছিল নবী পাকের শোনে গনা, নবী পাকের শোনে। যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায়, যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায়, ভালোবাসো
নবীকে হৃদয়েতে মন যেতে চাই তোমার দ্বারেতে। জোরে বল। বিন্টু শেখ। পিন্টু বিন্টু শেখ। পিন্টু শেখ, সুবহানাল্লাহ। ঠিক আছে যাও, আমার আব্বার নাম ভাইরাল হয়ে গেল, ওটা মদিনা তো দেখছে, লাইভ চলছে। কাসাদুর বাটা, কাসার চাচার ছেলে, মানে 1 বস্তা সিমেন্ট। আর পিন্টু ও 100 টাকা দিয়েছে। ফরিদা চাচি, সুবহানাল্লাহ, ছোট মা। ওই তো না, অন্য না, ওই দিয়েছে, সুবহানাল্লাহ। যাক, কোন জায়গাতে যাই কি দেন, এখানে তো দিয়েছে। আল্লাহ তাকে বড় করুক, বাড়িতে সুস্থতা দেখ, আল্লাহ রহমত বরকতের নজর দেখ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চাচা আমার 200 টাকা দিয়েছে। আর কেউ আছেন শেষ 2-1 সবাইকে নিয়ে করবো। আর কেউ দেবেন? 11 খান সিমেন্ট হয়নি না, হয়নি, একজন করে হয়নি। আর 3 খান বোধহয় বাকি আছে না? এরা ওই দোলা চাচা, সুবহানাল্লাহ, 3 খানে দিয়ে দিবে সব। মানে 3 খান বাকি আছে, দিয়ে দিব। তুমি ওয়াজ শুরু করো, রয়েছে কতক্ষণ আগে। হ্যাঁ, বলে দিতে না এখনই নাম বলে দিতে, যারা দিয়েছে না ওরা বলবে আমার নাম বললো না। বলে দিয়েছে, সুবহানাল্লাহ। তো দুলাল চাচা ওই 11 খান বুঝিয়ে দিল, মানে 1 খান করে। আর যারা 10 খান দিয়েছে ওগুলো আলাদা, বুঝেছেন? আরো মায়েরা দিয়েছে, ইনশাআল্লাহ নাম ইনশাআল্লাহ করবো, সবারই নাম বলা হবে, মানে দোয়া করবো আপনাদেরকে সবাইকে, তারপরে ইনশাআল্লাহ নাম বলে দেবো। গেলে তো শেষ করে দেওয়া, নবী গো আমার মায়ার নবী গো আমার। কি নাম তোমার? হোসাইন শেখ 20 টাকা দিয়েছে কবরস্থানের জন্য। হোসাইন শেখ, দেখ সিমেন্ট গুলো তো অন্তত হইল, জায়গাটা হইল। আল্লাহ সবারই দানকে কবুল করো। ঈদুল ছোট দিয়েছে 300 টাকা। দেখেন উনি অসুস্থ মানুষ, আল্লাহ ওনাকে শিফায়ে কামিলা আজিলা আতা করুন। আর 300 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আর কেউ আছেন 1000, 500, 200, 100 দেওয়ার মতো? আর কেউ আছেন? হাত তুলে দেবো, আমি আর চাইবো না কথা হলে। জি, ঝট করে শেষ দোয়াতে আপনারা সকলে হাজির হন। আর এদিকে 11 খানও বুঝে গেছে। সাজমত সাহেব, এই 1 ব্যাগ সিমেন্ট দিতে বসে লেখা লাও। সাজমত সাহেব পশ্চিম পাড়া থেকে 1 ব্যাগ সিমেন্ট এবং 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাজমত সাহেব জোরে বলে জিন্দাবাদ। ডালাপাড়ের সুকুমার শেখ 100 টাকা। মালিক দিয়েছে 100 টাকা। এগুলা করে গঙ্গা পারে, মানে ডানা পারে ধান, বুঝেছে? নবী গো আমার, মনকে বোঝান যে দিলে লাভ হবে, গেলে হবে। আর নবী গো আমার মায়ার নবী গো আমার। নজর কুসুমের কথা নজর, সুবহানাল্লাহ। আবেনুর বিবি, একবার সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আবেনুর বিবি, এই আবেনুর বেওয়া, বেওয়া না বিবি। ও আছে, বাঁচে আছে, খুশবুর বাঁচে আছে। হ্যাঁ হ্যাঁ। আর কি দিল তো? কিছু দেবে আবেনুর বিবি বলে চলেছে। কি দিল? হ্যাঁ, এবার সুবহানাল্লাহ, আবেনুর বিবি। ও যাই গো, এখানে কোনো সব জায়গাতে দেয়, সুবহানাল্লাহ। মানে দানি হাত তো আজকেও দিয়েছে। অসুস্থ মানুষ তো ওই 1 বস্তা সিমেন্ট দিয়েছে। ভাই সুবহানাল্লাহ, সেদিনও দিয়েছিল। যেখানে সেখানে আমাকে বানিয়ে হলো, এত ভালোবাসে আমাকে, দিল থেকে ভালোবাসে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাইরুদ্দিন সাহেব 500 টাকা দাতা, মানে এটা কাবাস জায়গা থেকে। আল্লাহ তুমি রাস্তা রুজি তো বের করতে, আল্লাহুম্মা আমিন। সাদেকের ছোট ভাই জিয়াউর রহমান 200 টাকা দিয়েছে। কালো সুফলের জামাই কালো দরগাতলা পড়ার 100 টাকা দিয়েছে। যাক, যেটা দিয়েছে এটাই আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। দেখেন আজ্জাদ চাচা 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। এই দেখেন সবাই আজকে দান দিচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আজ্জাদ চাচা দানকে তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। 500 টাকা দিয়েছে, মুক্ত হস্তে ইনারা দিচ্ছে, সুবহানাল্লাহ। দেখেন আমার মন বসে সবাই দিয়ে দিয়েছে, একটু সবাই দিয়েছে। আচ্ছা, এই ছোট ট্রাক্টরে একটা বালি কেউ দেন না, কেউ যদি পারে ছোট ট্রাক্টরে অন্তত কাজটা শুরু হোক। আপনার যদি কাঠুনো বেচা যায় ওই জায়গাতে রাখা হবে, কোদল বেচায় এটা সেটা পাক পবিত্র করে ধুয়ে টাকলে ওই জায়গায় রাখা হবে। খাটলি
খাটলিটাও দরকার হলে যদি জায়গা থাকে ওখানে রাখা হবে, ওখান থেকে নিয়ে এসে আপনাকে তুলে নিয়ে শেষ বিদায় করে নিয়ে আপনাকে ওখানে কবরে রেখে আমার খাটলিটা ওখানে রাখা হবে ঘরে। এই জন্য ঘরটার জন্য আপনারা মুক্ত হস্তে যে যা পারবেন আজকে দামটা দিল খুলে দেন। যদি নাও থাকে 100 টাকাও দিয়ে একটু শরীক হয়েন। ভাইরে আমার দাদারা রে, শেষ জায়গা যেখানে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে, কেউ দেখার নাই, কেউ বলার নাই, ওই জায়গাতে আপনাকে এই জন্য বলছে যদি কিছুই না থাকে 100 টাকা আপনি দিবেন। এটা আপনার জীবনের সবচাইতে বড় দান হবে। নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার দেখে না তাই ভালো গো রেতে বলো যেতে চাই তোমার দ্বারেতে। যে আমার রাতিবালা গোলাম তোমার ডাকিবারে পারে, কাছে টেনে জায়গা প্রিয় নবী কঠিন মহাসারে, দরদি কঠিন মহাসারে। যদি খুশি হও যবনে দেখা দিও স্বপনে, জোরে আল্লাহ বলে, খুশি হও যবনে দেখা দিও স্বপনে। আর যে তোমার কত পেতে মন যেতে চাই তোমার দ্বার, মন যেতে চাই তোমার দ্বার। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাই বান গো রেতে বল যেতে চাই তোমার দ্বার। আল্লাহ মৌলানা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবা সে নিকালো পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বারা ওয়াদা রেখেছিলাম যে এবার দোয়া করে নেব। যা দিয়েছেন ইনশাআল্লাহ অনেক দিয়েছেন, আবার প্রধান বক্তার হাতে আপনারা দিবেন। হ্যাঁ, ওনার কাছে দোয়া নেবেন। সবাই হাত তুলে দোয়া করে যার যার নামে দান করলে আল্লাহ সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া ইলাহি रहम फरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर साहे मुश्किल कुशा के वास्ते, करबला एरद शहीद करबला के वास्ते या अल्लाह चाहा मात्रे हजार हजार করে আল্লাহ 500 জন 7 জন দিয়েছে, আল্লাহ 5000 দিয়েছে, 1000 দিয়েছে, 200 করে মায়েরাও দিয়েছে, সিমেন্ট দিয়েছে, যে যা পেরেতে দিয়েছে, 2 গাড়ি পর্যন্ত দিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হে আল্লাহ কবুল করে নিয়ে সওয়াবখানা সোনার মদিনায় আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে যাও। আল্লাহ সওয়াবখানা আম্বিয়া আউলিয়া তাবে তাবেঈনের দরবারে পৌঁছাও, কারবালায় শহীদিনের দরবারে পৌঁছাও। খাস করে নাজাফে আশরাফে শুয়ে আছে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছে যাও। ইয়া আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে পৌঁছে যাও। রব্বুল আলামিন সিলসিলা বই সিলসিলা तमाम বুজুর্গানের দিনের দরবারে পৌঁছে যাও। খাস করে হিন্দের রাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছে যাও। আল্লাহ তাআলা বসে বসে আমার মায়েরা ভাইরা চোখের পানি ঝরিয়ে বাবা মার নামে দান করেছে। ইয়া আল্লাহ নিজে আল্লাহ আজ যা চলে গেছে, কারো স্বামী চলে গেছে, কারো আপনার ভাই চলে গেছে, যার যার নামে দান করেছে আল্লাহ তাদের কবরের ভিতরে ওনাদের হুদে আজকের স্বভাবগুলো পৌঁছিয়ে দেয়। আল্লাহ জানা অজানা অনেক গুনাহ করেছে, রাতের বেলায় দিনের বেলায় সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা আমার মা বোনেরা ভাইরা সবকে কবুল মঞ্জুর করে নাও। মায়েদের মুমিনা আমার ভাইদের মুমিন হিসাবে কবুল করো।
করো, সবকে মুমিন ও মুমিনাত হিসাবে ইন্তেকালের সময় দাও। আল্লাহ তুমি আমাদের মুমিন মুমিনাত হিসাবে গ্রহণ করিও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের বাড়িতে রুজি রোজগারে বরকত দাও। সারা বিশ্বে যে যেখানে মুসলমান আছে, লাঞ্ছিত নির্যাতিত, আল্লাহ মুসলমানের বাড়িতে রহমত বরকতের নজর দাও। ইয়া আল্লাহ মুসলমানের মুখালা ধরো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ভাইরা মা বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু ডাক দিয়েছে, আলীরে কতক্ষণ আর শুয়ে থাকবে? ওটা চলে বাড়িতে আমার ফাতেমা তোমার ইন্তজার করছে। বলে না করে সুবহানাল্লাহ। মাটি কামড়ে পড়েছিল, নূর নবী আমার লকাব দিলেন, আলে আজ থেকে তোমার নাম হলো আবু তুরাব, তুমি হলো মাটির বাবা। নবীর দেওয়া লোক, নবীর দেওয়া কথা কোনদিন ঝোটা হয়ে যায় না, কোনদিন মরিচা লাগে না, কোনদিন জং ধরে না। আলে মত যাকে সঙ্গে করে নিয়ে আমার দয়া রবতা পাপির উদ্ধার করে নবীজি একবারে বাড়িতে গিয়ে হাজির। কটকট করে বাড়ি মরলেন। কে? নবী আমার বলেন, ফাতেমা আমি তোমার বাবা এসেছে। কান দিয়ে শোনো ভাইরা আমার মা বোনেরা, নবী আমার বলে, ফাতেমা আমি তোমার বাবা এসেছি, দরওয়াজা খুলে দেন। ফাতেমা যখন ধীরে ধীরে দরজার কাছে আসলে, আর কাছে আসার পরে ধীরে করে বসে না, আপনার সাথে আর পাড়ার অন্য কেউ আছে নাকি? নবী বলেন, আমার সাথে অন্য কেউ নাই, তবে আমার সাথে হাসনাইন কারিমাইনের বাবা আবার হুসাইনের হযরত আলী মুর্তজায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী মুর্তজা আছে। ফাতেমার শুনে একবার দিল বাগ বাগ হয়ে গেল, আনন্দে আটখানা হয়ে গেল। কেননা আমার স্বামীকে ফিরে পেয়েছে। আমি মনে ভাবছিলাম কোথায় চলে গেল, মানে আল্লাহর পরে শেষদার যদি হুকুম থাকতো, প্রত্যেকটা নারীকে স্বামীর পায়ে শেষদা দিতে হতো। ওই আমার মাথার পা, আমার মাথার মুখে বাড়ি চলে এসেছে। ওই দেখো দরওয়াজা খুলে আমার আলীর হাতখানা ধরে বাড়ির ভিতরে নিলে, নবী আমার বাইরে দাঁড়িয়ে থাকলে, আলী মুর্তজা বাড়ি ঢুকে গেলে। আলী বলেন, হুজুর আপনিও বাড়ি আসেন, আপনিও গৃহে ঢুকে আসেন। নবী বললেন, আলী রে আমি মিনিট 10 পরে আসছি। আল্লাহ নবী বাইরে ওয়েট করলেন। হযরত আলী মুর্তজাকে বাড়ি নিয়ে গেলে, বারান্দায় বসিয়ে ফাতেমা বলে, নবী গো আপনিও বাড়ির ভেতরে আসেন। বাড়ির ভিতরে 3 জনায় এক জায়গায় হলো। নবীকে বাদ দিলে 5 পাঞ্জাতন হবে না, আলীকে বাদ দিলে 5 পাঞ্জাতন মিলবে না, ফাতেমাকে ছেড়ে দিলে 5 পাঞ্জাতন মানাবে না। 3 জনায় এক জায়গায়। বাবা তোমাদের বুঝালে আজ তোমরা জীবনে ঝগড়া করো না। হযরত আলী বলেন, নবী গো ওই পুরাতন কথা আর ভুলে লাভ নাই। ফাতেমা টুক করে উঠে গিয়ে আলীর হাতখানাকে ধরে বলতেছে, ওই আমার মাথার যাবে, যদি কোন রকম আমার উপরে অশান্তি থাকে তাহলে আমারে ক্ষমা করে দিয়ে। জোরে বলেন আল্লাহ। নবী বললেন, আলে ও আলে তুমি একবার ফাতেমার দিকে তাকাও আর আলহামদুলিল্লাহ বলো। আর ফাতেমা গিয়ে বলতেছেন, স্বামীর দিকে তাকাও দিয়া তুমি আলহামদুলিল্লাহ বলো। দেখো তোমার জীবনে এত আপনার নেকি হবে, আর জীবনে তোমার রাগগুলা মিটে যাবে। ভাই আমার দাদারা, এই দেখেন সংসার চলছে। হযরত আলী মুর্তজা ফাতেমাকে নিয়ে সংসার চালাচ্ছে। ভাই রে, আল্লাহ নবী নূর নবী
তুমি শুনে চাল্লাও জীবনে মেলা ইতিহাস আছে, যুদ্ধ অনেক হয়েছে, শেষের বেলাতে একটা ছোট করে যুদ্ধ বয়ান করে দিই, মানে টাইম আমার টাইম পার হয়ে গেছে। আমাকে মাসে জোর করে বলছে 10টা পর্যন্ত বলতে হবে। 10টা বাজেছে কি বাজেনি? বক্তা কখন আসবে? বিদেশে বক্তা শুনতে না, নিজের দেশের বক্তার শুনে শুনে যাবো মোহিত হয়ে গেছে। আর বক্তা আনতে হবে বলে ভুলে গেছে। শুয়ে থেকে ভূতের মাথা ভরে তুমি শুধু হেজে যাও। বলেন আমার দাদারা, আমার ভাইয়েরা রে, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ইতিহাসে আর আমার নূর নবীজি রাতের বেলাতে সাহাবীদের ডেকে পাঠিয়েছে। সাহাবীরা সব ধীরে ধীরে নবীর বাড়ি গেছে। আল্লাহ নবীকে গিয়েছে, হুজুর আমাদের ডেকেছেন কি ব্যাপার? তো নবী বলছে যে আগামীকালকে জঙ্গে খৈবরের মঠে যেতে হবে। সুবহানাল্লাহ। মানে অনেক লম্বা ঘটনা, সব যদি বলতে যাইতে হবে না। তো এই একটা কমিটি ছেলেরা আমাকে বলছে একটা যুদ্ধের ঘটনা জানা যায়, অন্তর্যুদ্ধের গল্প একটু হয় ভাই, ও তো কোন দিক বলবার কোন দিক ছাড়বো। তো সবাইকে ডাকার পরে সাহাবীরা বলে কে কে আমার সাথে জঙ্গে খৈবরের মাঠে যাবে তোমরা নাম লেখাও। সবাই নাম লিখলেন। হযরত আলী বলছে আমিও হুজুর যেতে চাই, আমার নামটাও আমি লিখে দেবো। আল্লাহ রসুল হযরত আলীর দিকে মুখ পানের দিকে যদি তাকিয়ে দেখতেছে, 2 চোখ উঠেছে আলীর, চোখ ওঠা মানে লাল টকটকে হয়ে গেছে, রোদের দিকে তাকাতে পারে না। তো নবী পাক বলছেন আলী জঙ্গে খৈবরের মাঠে তোমার যাওয়া হবে না। বলে কেন হুজুর? বলে তোমার চোখ উঠেছে যে যখন ওই রোদের তাপে দুশ্মনের সাথে লড়াই চলবে, চোখ ঝাপসা হয়ে যাবে, কে কোন দিক থেকে তোমাকে মেরে দেবে। তো অন্য কোনো যুদ্ধের মাঠে তোমাকে নিয়ে যাবো, কালকে তুমি যেতে পারছো না। বলে হুজুর সেটা আপনার ব্যাপার, কিন্তু আমিও যুদ্ধের মাঠে আমি যেতে চাচ্ছিলাম। বলে না না তোমাকে নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনার ওপরে আমি কথা বলবো না, কেননা চোখে এমনি খুব যন্ত্রণা চলছে, চোখ খচখচ করছে, টিভির দিকে তাকাতে পারি না, লাইটের দিকে তাকাতে পারি না। সময়ে ভাইয়েরা, আমার দাদারা, মা বোনেরা তো হযরত আলীকে ওই যুদ্ধের মাঠে নিয়ে গেলেন না। সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহ রসুল জঙ্গে খৈবরে হাজির হলেন। দোস্ত বুজুর্গ আমার, এই দেখেন আমি বলেছিলাম না 10টা বাজতে বাজতে বক্তা চলে আসবে, এবারে চলে আসে একবারে হেভি হয়ে জোরে লাগা নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত হযরত মাওলানা পিয়ারুল ইসলাম সাহেব। বসে যান সবাই। দাদা বলছি আমার হাতে এই বালিটা হলো না, তো তুমি হাত তুলে দিয়ে দাও। আচ্ছা দেখা যাক কেন যদি দিতে না তো সবারই হাত পা ধরলো, পা ধরলে দিছে না, তুমি একটু দেখো। কেউ আপনারা বালি দিতে পারলেন না? কয় বলবে তো, তুমি বাসায় গেল তারপর যে হাত তালিয়া দিতে পারলেন না কেউ? কেউ যদি একজন হতেন ওই ছোট, আমার ভাইরা মজবুলকে ধরলো হলো না। কই মজবুল চাচা ধরে রাখাটাকে লেসো মজবুল থাকে। সুবহানাল্লাহ। এই দেখেন ওই সিজারুল, শামসুলের ছেলে সিজারুল, মানে ওনার পক্ষ থেকে শামসুল 1000 টাকা, অসুস্থ আজকে 3 বছর থেকে পড়ে আছে, 1000 টাকা আপনার গোরস্থানের জন্য দিল। দাঁড়াবার সুকমানাটা কি আছে? ডালাপাড়ের সুসমানের বেটা গিয়াস, গিয়াস ভাই 500 টাকা দিয়েছে। কই গো মজবুল চাচা কোথায়? কেউ যদি নাই দিতে পারে তো ওই নেই হাফ দিতে, আর আমি হাফ দিতে হবে। এর বকটাকে চাঁদে ধরেছে, মানে ওয়া যোগে দিতে হবে, চাহেও দিতে হবে, নিজেকেও দিতে হবে। দেখি হচ্ছে কই মজবুল চাচা? ওখানে দাঁড়িয়ে আছে, এখন চলে এলো। না যায়নি কেউ নাই গো, হাফ টালি দিতে পারবেন না কেউ? ছোট ট্রাক্টর গুলো হাফ টালি বালি কেউ দিতে পারবেন না? যখন কাজ শুরু হবে তখন দিয়ে, 1 মাস পরে হেলে দিয়ে নাই। কেউ হাত তুলছে না, আমি চেষ্টা করেছি। আল্লাহ না, মেয়েরা দিতে পারবে না, ও বালিতে কিচকিচ করে ধরে পেটা ছেড়েতেই দেবে, কেউ না কেউ একজন দিবে। হাফ টলিতে এমন বেশি দাম না। দেখো চেষ্টা করে, না হলে তোমাকে দিতে হবে। হ্যাঁ দেখেন যদি হয়। শেষ একটা কমিটি আশা করেছে যে বালিটা যেন অন্তত হয়, হবে না?
আচ্ছা একজন সাহস করে হাত ওঠান দেন। গরিবের ছেলে গো কালু ভাই, সুখালি জমে এর আগেও টাকা দিয়েছে, হবে হাফতলি, উনি ওয়াদা করেই ফেলেছে অলরেডি। আর হাফতলি করে দিতে পারবে? যে ফুকাকে বলতো যে একটা রিলিয়ে চলে আসবে, আর হাফতলি দিতে পারবেন? এই একতলি পুরোপুরি হতো না। এটা কে দিলে? টাকা দিল একজন দিয়ে গেছে, হলো না? হাফতলি হবে আর রাকিব চাচা আছে। দেখো মেয়ের লোক তো বসে না, আমার বড় সব থেকে বড় লোক, আর বলতলা তো সব থেকে গরিব হবে, আরো বড় লোক রাকিব চাচা, দোতলা বাড়ি করেছে। একতলি বলবো না হাফতলি? আমি জোর করবো না, কারো কাছে চাকাচি বলবো না, মন থেকে দিতে হবে। হাফতলি না একতলি? 3,500 টাকা পারবে না দিতে? অনেক লিখবো। আব্দুর রাকিবের নামে হাফতলি 3,000 টাকা দিব বলেছে। হ্যাঁ বালি লাগে টাকা দিয়ে 3,000। হাফতলির দাম কত? ও যেমন তাই হোক, বালি তো দিছে না। বলে দিছে না? না না বালি তো বলেছে ওকে। না না যে আদ খান, আদ খান হয়েছে কি না? বালি তো 3,000। হাফ টলিতে দাম কত? ও যদি দামটা দিয়ে দেয় তাহলে আমি হাফতলির বালির দাম দিয়ে সোহর টাকা দিয়েছে 3,000। নারায় তো ভিড়, এই চলে বলে নারায় তো ভিড়, রাকিব শেখ 3,000 টাকা দাতা, মানে রাকিব মন্ডল সোহর আল্লাহ 3,000 দিয়েছে। আর হাফ টলি দেন না, তাহলে এক টলি ফুলে হইতে কেউ নাই ওর আশেপাশে। রাকিবপুর আছে আপনার কথা বলেন। হ্যাঁ তো যদি না হয় তাহলে আমাকে দিতে হবে লাস্টবেলাতে। চেষ্টা করব না। হ্যাঁ বাড়ি যেতে পারো। হবে না, হবে না। একটা বালি মানে হাফ টলি, এমন বেশি দাম নাই, শুনে মনে হচ্ছে হাফ টলি, হাফ টলি কত না জানি হবে, এমনি দাম বেশি না। 4,250 টাকা হাফ টলি বালির দাম। মোশাদ চাচা হিসাব করে নেবে অলরেডি। হবে? পারবেন আপনাদের? শেষ দান যে সবাইকে নিয়ে একবার দোয়া করবো, বক্তাও চলে এসেছে, আমি দেরি করবো না, কেন শুধু বালিটার দিকে তাকাচ্ছে একবার আগা থেকে পিছা পর্যন্ত। মানে দুই বন্ধু মিলে দিতেন যে হাফ টলি, হবে না? বক্তাও চলে এসেছে, হবে দাদা? এখনো দেখেন শেষ দান, আপনাদের শেষ দান। হবে না? হবে না? আমি কিন্তু বলে দিব, আমি দিব বলে বলে দিব, কিন্তু বলে দিচ্ছি এখন কিন্তু বলি নাকি। পারবে না দিতে হাফ টলি? কেউ দিতে সেরকম সেগুলো করে আর কেউ নাই যে হাফ টলি বালি দিব, এরকম কেউ না। এই একটাই ছিল কালু, সবচাইতে গরিব মানুষ, ওই দরগাতলা পড়ার সবচাইতে গরিব মানুষ, ওই হাফ টলি দিচ্ছে। পারবেন না? হ্যাঁ একটা একজন একজন ব্যক্তি। সুবহানাল্লাহ, কি ময়া তোমার উপরে, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা দিলে কাজটা অন্তত চালু করা যেত, এর জন্য যে আপনাদের দানটা নিয়ে ওই জায়গাটায় অন্তত একটু ভিড়টা স্থাপন হতো, কাজ শুরু করা যেত। লোক তো সেরকম এখানে সামনে আর কেউই নেই আমি দেখছি দেওয়ার মতো। ওটা তো বলবো, ওটা তো বলবো, হ্যাঁ হ্যাঁ লাস্ট দোয়া হবে, যদি আপনারা দিতেন। হবে না? একবার দরুদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম সেনে গালো নামে মোহাম্মদ হরদম সেনে গালো
শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাক, বোঝা গেল আর কেউ দিতে পারবে না, কেন কাউকে জ্বালিয়ে লাভ নাই। সবে মাত্র ওই কালো ওই 3000 টাকার আগে সব দিয়ে দিল, ওটা লেখা আছে নাকি, কাটে দিল 3000 টাকা লোক দিয়ে দিল। তাহলে ওই কালো সাহেবের সাথে আমি ফুল করে দেবো, বুঝেছেন? যেহেতু আপনারা দিলেন না, নাকি দেওয়ার মতো লোক আছে কিন্তু দিচ্ছে না কেউ, বুঝেছেন নাকি? হবে এখনো দেখেন, কিন্তু আমি ওয়াদা করেছি দিয়ে দেবো ওনার সাথে, আমি হাত দেবে ও হাত দেবে, একটা হয়ে যেত। আর যদি কেউ পারেন আপনারা দিবেন, দেখেন শুধু আমার হাতে দিলে হবে না, হযরত কেউ দিয়েন। হযরত মৌলানা জীবনী বক্তা পিয়ারুল সাহেব উনি চলে এসেছেন, আমি আর আগে বাড়বো না। বহু আপনারা দিয়েছেন, ইনশাল্লাহ আবারও দিবেন। দোস্ত বুজুর্গ আমার সবাই নেকেরাম বেরাদারান ইসলাম, শেষ দোয়া আপনাদেরকে নিয়ে আমি করব। আর 5 ব্যাগ সিমেন্ট দেবো, 5 খান মাত্র, মানে 5 খান ওদিকে কম হয়েছে। 1 খান করে সিমেন্টের উপর পট করে হাত তোলেন তো, একটা হইল বাবু চাচা লেখেন লেখুন সুবহানাল্লাহ। হ্যাঁ ও আতারুল ছোট লেখেন, আতারুল আমাদের এখানে 1 খান হইল, আর পট করে তাড়াতাড়ি তোলেন। হ্যাঁ বাবু জিয়ারুল দুটা হলো, জিয়ারুল আর বাবু দুটা, ওই বাবু চাচা আর আতারুল বাবু দুটাই হচ্ছে, আর নাই। আর 3টে ব্যক্তি কোথায় একটা লিখে মিলাজুল একটা, 4 খান হইলো, আর 1 খান যার শেষ ভালো তার শেষ ভালো, ঝটপট করে দেখান। সুবহানাল্লাহ, 5 খান হয়ে গেল। বলবো লাগো নবী জীবনে তোমায় ভালোবাসে যে তোমার, এবার দেখা হলো হয়ে গেলা। বলবো লাগো জীবনে তোমায় ভালোবাসে যে তোমার, ভালোবাসে গো ভালোবাসি গো, শুধু মুখে নয় অন্তরে গো, অন্তরে গো, অন্তরে গো। বলবো না গো নবী জীবনে তোমায় ভালোবাসে যে তোমারে। মুসলিম ছিল মাত্র 1 বস্তা, আর জামাই 6 খান হয়ে গেল। সুবহানাল্লাহ, 6টা হয়ে গেল। 7, 8, 9, 10, 11 মেলা ওনাকে দিবে। আর আমি বলবো না কেন, 10টা পার হয়ে গেছে, বিদেশে মেহমান এসেছে, ওনারও খাতির করতে হবে। তাইলে ওই জঙ্গের মাঠে আমার আর যাওয়া হইল না। পরে আবার শোনাবো হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চোখ উঠেছে, নবী নিয়ে যাচ্ছেন, বাড়ি যাও, যারা আমার সাথে আছে তারাই আমার সাথে যাবে আগামী কালকে। ভাই এই কথাটা অন্যদিন আবার হবে, কোনো জীবনীতে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম খোদা আবার যদি হায়াতে রাখে শোনাবো, দেশে যদি টাইম পাই। আল্লাহ আমাদের আশা বসা সবাই কবুল করো, যদি বলেন আল্লাহুম্মা আমিন। এই জালসাকে আল্লাহ যেন কবুল করে, আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাত তুলে দোয়া করেন, আবার যারা দিল আল্লাহুম্মা আমিন। ইলাহি হাদিস সামাদি মিন ইনদিকা মাদাদি আরজিল ফরজি ওয়া হাক্কি মুহাম্মাদানিল আরবি। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম দিল মারাকুল মুস্তাকিম ওয়া হাক্কি ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম দিল মারাকুল মুস্তাকিম। আল্লাহ গো আবার পেছে যারা দিয়েছে, আল্লাহ গরিব মানুষে বালি দিয়েছে, ইয়া আল্লাহ সিমেন্ট দিয়েছে, ইয়া আল্লাহ ইট দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, যথেষ্ট দিয়েছে। আল্লাহ মা বোনেরা দিয়েছে, ভাইয়েরা দিয়েছে, কবুল করো। প্রত্যেকে রুজিতে বরকত দাও, বাড়িতে বরকত দাও, খেতে খালিয়ানে বরকত দাও, পাড়াতে বরকত দাও, দেশে বরকত দাও। আল্লাহ খাস করে যারা দান করেছে সব বাড়ির আত্মীয় স্বজনের কবরে সব পৌঁছাও। ইয়া আল্লাহ সকলের কবরে রাজা মুক্ত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।